নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার নারী সুরক্ষা নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী অপর্ণা সেন। জনপ্রিয় অভিনেত্রী এবার সরব হয়েছেন রীতিমতো নারী সুরক্ষাকে কেন্দ্র করে, এবং তারই সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিলেন নারী সুরক্ষার কথা উল্লেখ করে। ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করলেন অপর্ণা সেন। পুলিশের পরিকাঠামোয় রদবদল করতে হবে, একের পর এক দাবি আজকে তুলেছেন অভিনেত্রী। দেখাচ্ছে এক্সক্লুসিভ সেই ছবি। কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা, শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশে নারী সুরক্ষার কথা মাথায় রেখে তিনি আজকে সাংবাদিক বৈঠকে শামিল। কি বক্তব্য উঠে এসেছে অভিনেত্রী অপর্ণা সেনের, শুনুন। ঠিক আছে, বয়কট হতে পারে, বয়কট হচ্ছে, এবং যদি বয়কট হয় তারও নিন্দা আমরা করছি, তার বিরোধিতাও আমরা করবো। কিন্তু আমাদের কাজটা হচ্ছে, যখন যদি সরকার ভালো কিছু করে, ধরুন একটা ভালো কিছু হলো, তখন আমরা সমর্থন করবো যে হ্যাঁ এটা খুব ভালো কাজ হয়েছে। কিন্তু যখন সেটা হচ্ছে না, যদি বয়কট হয়, তাহলে সেটার বিরোধিতা আমরা করবো, কেন বয়কট করছে না আপনারা, এটাও বলবো, তাই না? অপর্ণা সেনের বক্তব্য আপনারা শুনলেন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, নারী সুরক্ষা নিয়ে এবার সরব অপর্ণা সেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন, হঠাৎ করে তারই বক্তব্য বা এই যে মন্তব্য আজকে তিনি করেছেন কেন? বিষয়টা হচ্ছে যে আর্যিকর যে কাণ্ড সংঘটিত হয়েছে, সেই ঘটনার পর থেকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং তথা গোটা ভারতবর্ষে কিন্তু এই বিষয়ে কিন্তু নাড়া পড়ে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে যে বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী অপর্ণা সেন তিনি আজকে সরাসরি বলেছেন যে রাজ্যে নারীরা সেখানে সুরক্ষিত নয়, এবং নারীদের সুরক্ষার জন্য দীর্ঘমেয়াদী পরিকাঠামোগত সংস্কার বা বদল তিনি চেয়েছেন। এবং দীর্ঘদিনের ধারণা, ওনার বক্তব্য হচ্ছে দীর্ঘদিনের ধারণা সারা দেশে এমনকি পশ্চিমবঙ্গে কিন্তু নারীরা সেখানে সুরক্ষিত, এই একটা ধারণা আছে, কিন্তু বাস্তবের সঙ্গে সেটা তফাৎ রয়েছে বলে অপর্ণা সেন মনে করছেন। সুপ্রীতি, তো সেই জায়গাতে তিনি পুলিশের রদবদলের কথাও আজকে উল্লেখ করেছেন। তাহলে কি কোথাও গিয়ে তিনি আইন শৃঙ্খলা বা পুলিশের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন? অ্যাকচুয়ালি উনি একটা এনজিও পরিচালনা করছেন, এবং তিনি সরাসরি বলেছেন যে প্রেসার ক্রিয়েটর গ্রুপ হিসেবে বা চাপ সৃষ্টিকারী গ্রুপ হিসেবে সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য যে একটা সংস্থা তিনি তৈরি করেছেন, এবং সমাজের যাতে ভালো হয়, সমাজের নারীরা যাতে সেখানে সুরক্ষিত থাকে, সেই ব্যাপারে তিনি কাজ করছেন। এবং সেই নিয়ে তিনি নারীদের নিরাপত্তার দাবি তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে চিঠি দিয়েছেন। নাগরিক চেতনা নামক একটা সংস্থা। অপর্ণা সেন ছাড়া সেই চিঠিতে সাই দিয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, চুনি গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায়, কঙ্গনা সেন শর্মা, জহর সরকার সহ আরো অনেকে। এবং অপর্ণা সেনদের দাবি হচ্ছে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের কয়েকটা ডিপার্টমেন্টে দীর্ঘমেয়াদী বদলের প্রয়োজন রয়েছে। সেই জন্যই মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের শিক্ষা দপ্তর, নারী সুরক্ষা দপ্তর, পরিবহন আর স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীদের তিনি চিঠি দিয়েছেন। মূলত কর্মক্ষেত্রে নিরাপত্তা, নিরাপদ গণপরিবহন, পুলিশ ব্যবস্থা সংস্কার ছাড়াও বিদ্যালয়ে সচেতনতা প্রশিক্ষণ এর প্রয়োজন আছে বলে নাগরিক চেতনা নামক সংস্থা সেখানে অভিমত। অপর্ণা সেনের বক্তব্য হচ্ছে তারা কারোর পদত্যাগ চাইছেন না, কোনো রাজনীতি করতে বা প্রচারের কারণে তারা দাবি তুলছেন না। আরজি করের আগে পরেও নারীদের উপর নির্যাতনের অভিযোগ রয়েছে, ফলে নারীদের নিরাপত্তা নিয়ে লড়াই চালিয়ে যাবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ বিশ্বজিৎ। অর্থাৎ নারীদের সুরক্ষা আর্যিকর ঘটনার পর বিশেষ করে তিনি আজকে দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের একাধিক পরিকাঠামোগত এবং যে প্রশাসনিক রদবদলের প্রয়োজন রয়েছে, তবেই আগামী দিনে নারী সুরক্ষিত হবে, এই নিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, একদিকে তিনি মমতা এবং অন্যদিকে কেন্দ্রের উপরও কোথাও গিয়ে একটা চাপ তৈরি করলেন। তবে আজকে তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং এই সাংবাদিক বৈঠকে একাধিক দাবি তুলে ধরেছেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা সেন, এবং নারী সুরক্ষাই ছিল তার মূল বিষয়বস্তু। তার সাথে পুরো সিস্টেম চেঞ্জ করতে হবে, তবেই হবে নারীদের সুরক্ষা, এরকমই বেশ কিছু মন্তব্য আজকে প্রকাশ করেছেন অভিনেত্রী অপর্ণা সেন সাংবাদিক বৈঠকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।